রোজা সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদুকুম বিকুমুল উসরা। কোরআনের আয়াত এসেছে একাধিক রোজা সম্পর্কে। হাদিস পাকের মধ্যে এসেছে রোজা এই আয়াতগুলো ব্যাখ্যা করলে তো রোজার টাইম শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে। জ্ঞানী হলে জানতে হলে আল্লাহ নামে আল্লাহ বলে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরশবদ আকস্বপ্ন বাদ বইয়ের সাথে বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেঘনা পরন জ্ঞানী হলে জানতে হলে আল্লাহ নামে আল্লাহ বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس: رد السلام وإعادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العاطف إلى آخر الحديث أو كما قال. প্যারা হাজির মজলিস,
সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাই, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, কি গ্রাম যেন এটা, এই বাল্কি গোবিন্দপুর গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমুল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অজনসিয়াতটা এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, রোজের ব্যাপার হয়ে গেছে। আর বর্তমানে জলসা মাহফিলটাও খুব বেশি বেশি হচ্ছে। তুলনামূলকভাবে আপনাদের এলাকায় জলসা মাহফিলটা আরো বেশি বেশি হয়। বসিরহাট চত্রে, এই এলাকায়, এই বসিরহাট চত্রে বা এই বাদুড়িয়া, এই তেতুলিয়া, এই আপনার কাটিহাট, এই চত্রে মাহফিলগুলো বেশি হয়। আর আলহামদুলিল্লাহ অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়, অন্যান্য জেলার তুলনায় আমি গর্ব করে বলতে পারি 24 পরগনা ডিস্ট্রিক্ট এবং আপনাদের এই বসিরহাট চত্রের মানুষ যথেষ্ট ধার্মিক, যথেষ্ট দিনদার, পরেজগার। কারণ এটা গর্ব করেই বলা যেতে পারে প্রত্যেক বাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ একটা দুটো করে হাফেজ পাওয়া যায়, মাওলানা পাওয়া যায়, এবং খেটে খাওয়া মানুষগুলোকেও দেখলে যেন একটা বোঝা যায় যে যথেষ্ট তারা দিনের সঙ্গে পাবন্দি এবং দিনের সঙ্গে সম্পৃক্ত। প্রত্যেকেই কম বেশি দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি লেবাস, এই সুন্নতের উপরে পাবন্দি দেখলেই বোঝা যায় যে এই চত্রের মানুষগুলো যথেষ্ট ধার্মিক। এটা আলহামদুলিল্লাহ গর্ব করেই বলা যায়। এটা অন্য কিছু ব্যাপার না, এটা ব্যাপার হচ্ছে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক ফায়েজ। আর এটা বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক দোয়া এবং হুজুরের যথেষ্ট অবদান আল্লাহ কবুল করে নিয়েছেন। তো মাশাআল্লাহ, চলুন আলোচনা খুব বেশি লম্বা করব না। যথেষ্ট আপনারা শিক্ষিত মানুষ এবং যথেষ্ট আপনারা জ্ঞানীগুণী ব্যক্তিরা এসে হাজিরা দিয়েছেন। আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র ছোট মানুষ, পীরের আওলাদ আল্লাহ নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করব। শরীরের অবস্থাও ভালো নয়, গলার অবস্থাও ভালো নয়, সবই বুঝতে পাচ্ছেন। গত কয়েকদিন ধরে ফুরফুরা শরীফ লাখো লাখো লোকের সমাগম, লাখো লাখো লোকের জমায়েত হয়েছিল, আপনারা জানেন। এই এলাকাতেও প্রচুর আপনারা গাড়ি টাড়ি গিয়েছিল এবং আপনারা কম বেশি অনেক মানুষই গিয়েছিলেন। ওখানে তো 3 দিন থাকার ব্যাপার থাকেই। তার আগের দিনে আমি আবার ছিলাম আহমেদাবাদে ছিলাম। এই লং সফর মাঝে মাঝে করতে হয়। তো যাই হোক, আল্লাহ নিয়ে এসেছেন। আর এই 150, 200, 300 কিলোমিটার তো আমাকে পার নাইট আপ ডাউন করতেই হয়। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব, কারণ আমার দরবার অনেকটাই দূর। ফুরফুরা শরীফ থেকে আরো কম বেশি প্রায় 38-40 কিলোমিটার রাস্তা। এই এতটা দূর থেকে আমাকে আসতে হয়। আর সন্ধ্যার টাইমে আপনারা জানেন প্রত্যেকটা চৌরাঙ্গি মোড়েতে যথেষ্ট জ্যাম হয়, যথেষ্ট গাড়ি ঘোড়ার চাপ থাকে সন্ধ্যার টাইমে।
এটা একমাত্র যিনি রাস্তায় আসছেন, জার্নিং করে আসছেন, তিনিই জানেন। আমরা তো একটা ফোনের উপরে ডিপেন্ড করে আসি, মানুষজন ভালোবাসে, মানুষের কথা রেখে আসি, একটা ফোন করলে হ্যাঁ ভাই যাবো। কিন্তু আমি তো আর তাকে বাড়িতে ছোটাইনি। বাড়িতে ছোটালে তবে বুঝতে পারবে যে হুজুর কোন জায়গা থেকে আসেন বা কি পরিস্থিতির মধ্য দিয়ে হুজুর আসেন, তখন সে বুঝতে পারবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, মানুষজন ভালোবাসেন, কথা দেয়, আমরাও বলে কথা দিই, কথা রাখার চেষ্টা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নূর নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কালেকশন করে ছোট্ট একটা হাদিস পাকও তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আর আলহামদুলিল্লাহ, আজকে এই ছোট্ট হাদিসটাকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব। খুব বেশি সময় নয়, 1-1.5 ঘন্টা আপনাদের খেদমতে আলোচনা। খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না। তো এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। সব হাদিসই গুরুত্বপূর্ণ হাদিস, তবে এই হাদিসটা বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় হাদিস। তাই আমার মনে হলো বলে আমি ভাবলাম যে এই ওয়াজটাই আজকে করি। কারণ যেহেতু প্রথমে আপনাদের সামনে আমি সালাম দিচ্ছিলাম, প্রথমে যখন সালাম দিলাম, সালামের তো জবাব ঠিকমতো পেলামই না। দ্বিতীয়বার আবার আমাকে সালাম দিতে হলো। দেওয়ার পরে আপনাদেরকে একটু অনুরোধ করে বললাম যে একটু জবাবটা ভালো করে দেন। তারপরে আপনারা একটু আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে দিলেন। তখন মনের দিক দিয়ে একটু তৃপ্তি পেলাম। তো মনে মনে ভাবলাম তাহলে এই হাদিসটা থেকে কালেকশন করি, এই হাদিসটার মধ্যেই আমরা এই ওয়াজটা পাবো। এই ওয়াজটা আমাদের শোনা দরকার আছে। কারণ আমরা তো এত বেশি বেশি ওয়াজ শুনছি, আর এত বেশি বেশি বক্তৃতা শুনি বা ওয়াজ শুনি যে আমরা কিছু মানুষ সব যেন মনে করি যে গুলে খেয়ে নেওয়ার মতো। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, সে গুলে খেয়ে নেওয়ার মতো। কথা বুঝতে পারছেন? এই জন্য কিছু মানুষ তারা তো এরকম মাহফিলে এসে বসেই না। এই মাহফিলগুলো তাদের কাছে একটা মানে কি বলবো, একটা অবহেলার জায়গা তৈরি হয়ে গেছে। তাদের কাছে একটা অবহেলা, একটা অনীহা ভাব, মানে এই মাহফিলের প্রতি আর কোনো গুরুত্বই নাই। তারা মনে করি সব কমপ্লিট হয়ে আছে আমার, আমি আবার কি ওয়াজ শুনতে যাব। তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে না, হজের মাহফিলে নিশ্চয় আমরা সুযোগ পেলি অবশ্যই আমরা অ্যাটেন্ড করব, এই মাহফিলে গিয়ে বসবো। কারণ যতক্ষণ আমরা বসে থাকবো, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে নিশ্চয় নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। একটু জোরে বলেন। কারণ এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে। হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে এসেছে এই মাহফিলের গুরুত্ব কত। এই মাহফিলের গুরুত্ব এত বেশি বাড়ানো হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আমরা কিছু মানুষ এরকম মাহফিলের কথা শুনলে নাক ছিটকায়। আমি তাদেরকে বলবো যে এই মাহফিলের গুরুত্ব কত যদি আপনারা জানতেন, তাহলে মাহফিলগুলোকে আর অবহেলা করতেন না, অবশ্যই মাহফিলে গিয়ে অ্যাটেন্ড করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহ নবী সুন্দর করে বললেন যে একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে এত উত্তম হয়ে যায়, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল, একটা দিনই মাজলিস আমার আল্লাহর কাছে উত্তম। একটু জোরে বলেন। 60 বছর দিনই, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল আল্লাহর কাছে উত্তম। তাহলে এরপরেও কি আমরা বলতে পারি যে এরকম মাহফিল দিয়ে কি হবে, কি হবে, কটা মানুষ হেদায়েত হয়েছে? এরপরেও কি আমাদের কাছে এই প্রশ্নগুলো আসে যে এরকম মাহফিল দিয়ে কি লাভ আছে, কামাই কেন টাকা খরচা করবে, এরকম কথাবার্তা আমাদের কাছে আসে না? এগুলো আমরা বলবো না, খবরদার না, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। শোনেন, আপনি কতটা হেদায়েত হয়েছেন মানুষকে কোশ্চেন করছেন, এটা করবেন না। আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন। আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন। শোনেন, হেদায়েত হয়নি আপনাকে কে বলেছে? এই মাহফিলে এমনও মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, জীবনে মাদ্রাসার দরজা দেখেনি, মক্তবের চৌকাট পার হয়নি, কিন্তু সেই মানুষগুলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ছোটবেলায় হয়তো বিভিন্ন রকম অসুবিধার থাকার কারণেতে পরিবারটা স্বচ্ছভাবে না চলার কারণেতে, বিভিন্ন রকম কাজে কামের সঙ্গে যুক্ত হওয়ায়, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে পৌঁছে যাওয়ার কারণেতে হয়তো তারা
হয়তো মাদ্রাসা মক্তবে পৌঁছাতে পারেনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাহফিলে বসে বসে 10 বছর 5 বছর 8 বছর 10 বছর 12 বছর 14 বছর ধরে ওয়াজ শুনে শুনে কারো না কারোর বক্তৃতা কারো না কারোর ওয়াজ শুনে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন, হেদায়েতের জায়গায় আসতে পেরেছে। সে লোকটা এখন মুখে দাড়ি মাথায় টুপি, সে লোকটা এখন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ যতটুকু করে আলহামদুলিল্লাহ, যতটুকু ধার্মিক হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিন্তু এই মাহফিলের ওসিলাতেই হয়েছে। এটা অস্বীকার করার জায়গা আছে বাবাজি? অস্বীকারের জায়গা আছে? আপনি নিজেকে কোশ্চেন করতে পারেন যে আপনি কতটা হেদায়েত হয়েছেন, কিন্তু আপনি লোককে বলছেন যে মাহফিল দিয়ে কি হবে, কটা লোক হেদায়েত হয়েছে, এইরকম কথাবার্তা বলবেন না। এজন্য নবী সুন্দর করে বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে উত্তম। সুতরাং এই মাহফিলটা সেই মাহফিল যেখানে পাক নাপাকের কথা, হারাম হালালের কথা, বৈধ অবৈধর কথা, চলবে চলবে নার কথা, জায়েজ না জায়েজের কথা, মা বাপের খেদমতের কথা, প্রতিবেশীর হকের কথা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার কথা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, পিতা তার বাচ্চাদের উপরে ছেলে মেয়েদের উপরে কটা হক সেই কথা, আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে সেটা কিন্তু এই কোরআন হাদিসকে সামনে রেখে এই মাহফিলে কিন্তু আলোচনা হয়। চলুন আমি আজকে আপনাদের সামনে একটা ছোট্ট আলোচনা করব বলেছিলাম, যেহেতু প্রথমেই আমি সালাম দিয়েছিলাম, সালামের উত্তর ভালো মতো পাইনি, তাই আমি এই একটা হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব বলেছিলাম। একটা ছোট্ট হাদিসকে সামনে রেখে জি ওই সালামকে সামনে রেখে কিছু আলোচনা করব। এটা বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে মনে করেছি, তাই ছোট্ট একটা হাদিসকে সামনে রেখে আলোচনা। এই হাদিসটার মধ্যে মোট 5টা কথা বলা হয়েছে। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। পুরুষদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210 অর্থাৎ 2210টা হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরুষদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই কথাকে সামনে রেখে একটা কথা বলিনি, এই আবু হুরায়রা কেন বলা হতো? পূর্বে তিনার নাম ছিল আব্দুর রহমান বা আব্দুস শামস, আপনারা জানেন। এই আবু হুরায়রা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই নাম দেওয়া হয়েছিল মনে রাখবেন। অনেক লম্বা আলোচনা, অত দূরে যাচ্ছি না, এতটুকু বলি। তিনি বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসতেন, বিল্লির বাচ্চাকে বড় পছন্দ করতেন। আমরা যেমন অনেকে দেখা যায় পাখি পছন্দ করি, অনেকে আমরা পায়রা পছন্দ করি, কবুতর পছন্দ করি, অনেকে আমরা মুরগি হাঁস ইত্যাদি ইত্যাদি পছন্দ করি, অনেকে খরগোশ পছন্দ করি। তিনি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করতেন। আর সত্যি একটা ছোট্ট বিড়ালকে দেখতে, একেবারে বাচ্চা বিড়ালকে দেখতে অসাধারণ লাগে, কথা ঠিক কিনা ভুল বলেন? একদিন জামার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলেন। বিড়ালের বাচ্চা ডাকতে শুরু করলো ম্যাও। বিড়ালের বাচ্চা কয় ম্যাও ম্যাও ম্যাও। আপনাদের এখানে গোবিন্দপুর নাকি জি? এই গোবিন্দপুরের বিড়ালগুলো কেমন ম্যাও মাই করে তো নাকি? করে তো ম্যাও ম্যাও। তাহলে সেই সময়কার বিড়ালগুলোও কিন্তু ম্যাও ম্যাও করতো। এখন বিড়ালের বাচ্চা যখন ম্যাও ম্যাও করে 2-4 বার আওয়াজ দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হেসে বলেন, কি ব্যাপার, বিড়ালের বাচ্চার আওয়াজ পাচ্ছি কোথা থেকে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করি, যে আমার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি হুজুর, তাই বিড়ালের বাচ্চা আওয়াজ করছে ম্যাও ম্যাও। আল্লাহর নবী একটু মুচকি হাসলেন, হেসে বলেন, তোমাকে আমি কি বলি বলো দেখিনি? ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের আব্বা, হে বিল্লির বাপ। কথা শুনছেন? যখন বিল্লির বাপ বলে সম্বোধন করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা খুব পছন্দ হয়ে গেল, এটা তিনার পছন্দনীয় হয়ে গেল। তিনি আর থাকতে পারলেন না, তিনি বলেন, ভাইরা, আমার সাথী ভাইরা, আজ থেকে আপনারা আমাকে আবু হুরায়রা বলে ডাকবেন, কারণ এই নামটা স্বয়ং আমার রাসূলুল্লাহ তিনি ভালোবেসে আমাকে দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই তখন থেকে আবু হুরায়রা, পরেও আবু হুরায়রা, আজও চলছে আবু হুরায়রা, আগামী দিনেও চলবে কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণটা বোঝা গেল?
তাহলে কেন নাম এসেছে বোঝা গেল। তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন পুরুষদের মধ্য থেকে। সেই আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কালেকশন করা। এই হাদিসের মধ্যে মোট 5টা কথা। এক নম্বরে কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল মারিজ, তিন নম্বরে কি ওয়াইতিবাউল জানাইজ, চার নম্বরে কি ওয়াইজাবাতুদ দাওয়া, পাঁচ নম্বরে কি ওয়াতাসমিতুল আতিস। এই হাদিসের মধ্যে মোট 5টা কথা। আর আলোচনার আজকে বিষয়বস্তু টপিক থাকবে এই ছোট্ট হাদিস। এই হাদিসের মধ্যেই কিন্তু কিছু আলোচনা। তাহলে এক নম্বরে ছিল কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল মারিজ, তিন নম্বরে কি ওয়াইতিবাউল জানাইজ, চার নম্বরে কি ওয়াইজাবাতুদ দাওয়া, পাঁচ নম্বরে কি ওয়াতাসমিতুল আতিস। এই 5টা কথা। এই হাদিসটা কিন্তু খুব কমন হাদিস। আপনারা একাধিক ওলামা হযরতদের মুখে আপনারা শ্রবণ করেছেন, শুনেছেন। অনেকের হাদিসটা মুখস্থ আছে, আর মুখস্থ না থাকলে আমি মানেটা বললে সবার মনে এসে যাবে যে হ্যাঁ এই হাদিসটা বারে বারে শুনেছি। তবে এই কমন হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে চাইছি। আপনারা লক্ষ্য করুন, খুব ধ্যান দেন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। তাহলে এক নম্বরে কি হয়েছিল? এক নম্বরে রাসূল বলেন রদ্দুস সালাম, দেখলে সালাম দাও। এক মুসলমানকে দেখলে সালাম দাও, যেটা আমি প্রথমেই আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু উত্তর আমি ভালো মতো পাইনি। খুব ভালো করে শোনেন, আমি তখন থেকেই ঠিক করে নিয়েছি আজকে এই আলোচনাই করব। কেন উত্তর দেবেন না? আপনারা বসিরহাট এলাকার লোক, যথেষ্ট আপনারা ধার্মিক, উত্তর দিতে হবে আপনাদেরকে উচ্চ আওয়াজে, মন খুলে দিতে হবে। এত নারাজির সঙ্গে কেন? এত নারাজির সঙ্গে কেন? আমি তখন থেকে ঠিক করেছিলাম আজকে এই ওয়াজি করব। চলেন ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো এই ওয়াজি হবে। খেয়াল করেন, তাহলে এক নম্বরে কি ছিল? রদ্দুস সালাম, দেখলে সালাম দাও। এটা আমরা জানি তো নাকি? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দাও, আমরা জানি তো নাকি? জানি। দ্বিতীয় নম্বরে কি? ওয়াইআদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই তো নাকি? জানতো নাকি? না সিপিএম এর লোক, তৃণমূলের লোক, কংগ্রেসের লোক সব আমরা ভাগাভাগি করে দিয়েছি? না, এগুলো করবেন না। রাজনীতির জায়গায় রাজনীতি, ও প্রেক্ষাপট আলাদা। কিন্তু আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় অসুস্থ আছে, তাকে দেখতে যাবেন। দেখতে গেলে আমার আল্লাহ রাজি হলে অগণিত মালাইকা ফেরেশতা আপনার জন্য আমিন আমিন করে দোয়া করবে। আর আমার আল্লাহ খুশি হয়ে যায় যখন আপনি দেখতে যাবেন, ওই অসুস্থ ব্যক্তিটা আপনার ওপরে দেখবেন মার্জিত ভাষায় কথা বলে, মিষ্টি সুরে কথা বলে, একে অপরকে মাপ পাওয়ার একটা মাপ করে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। কারণ দুনিয়া ছেড়ে প্রত্যেককে চলে যেতে হবে। হক হলো দুই ধরনের, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করে যদি কেউ চলে যায়, ওই বান্দা যতক্ষণ না মাপ করবে সে কিন্তু মাপ পাবে না। তো সুতরাং আপনারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, দেখতে গেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ অগণিত মালাইকা ফেরেশতারা দোয়া করে, আর আপনাদের জন্য আল্লাহ সওয়াবের হকদার করবেন। আর একে অপরের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলার সুযোগ পাবেন, মাপ চেয়ে নেওয়ার সুযোগ পাবেন। কথা বুঝে আসছে? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন। এরপরে কি? ওয়াইতিবাউল জানাইজ, জানাজায় পশ্চাৎগমন করো, জানাজায় অ্যাটেন্ড করো। আমরা কম বেশি এখানে সবাই জানাজার নামাজ পড়তে যাই তো নাকি? আল্লাহ সকলের হায়াত কিসমত দারাজ করেন, দোয়া করি। কিন্তু যখন দুনিয়া ছেড়ে তো প্রত্যেককে যেতেই হবে, আগে আর পরে। কিন্তু যখন আমরা কোন এলাকায় মাইয়েত হয়ে যাই, আমরা সকলেই কম বেশি জানাজায় যাই তো? কথা বলেন, জানাজায় যাই তো? জানাজায় যাবেন। আচ্ছা, এবার একটা কথা বলি, জানাজায় বেশি লোক যান না জোহরের ওয়াক্তে বেশি লোক যান? অবস্থা বুঝতে পারছেন? অবস্থা বুঝতে পারছেন? আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, মাস্টার সাহেব স্টুডেন্ট গুলোকে বলেছে, যেগুলো আমি রাইট চিহ্ন মারছি, দাগ মারছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাল লাল কালির দাগ মারছি, এইগুলো তোমরা মুখস্থ করে আনবে। এই 10টা পয়েন্ট, এই 10টা কোশ্চেন দিচ্ছি, এগুলো মুখস্থ করে আনবে। আপনি পরদিনে ওই 10টা কোশ্চেনের অ্যান্সার করে নিয়ে যাবেন, মুখস্থ করে নিয়ে যাবেন, না পরের পেজ থেকে অর্থাৎ পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করে নিয়ে যাবেন? কোনটা করবেন? যেগুলো দাগ মারবে ওগুলো মুখস্থ করবেন, মাস্টার যেগুলো দিয়েছে ওগুলো করবেন, নাকি না পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করবেন?
মাস্টার যেগুলো দিয়েছে সেগুলো করবেন, তাই না? আসেন এবারে বোঝেন, জানাজার নামাজ হলো ফারজে কিফায়ার নামাজ, আর জোহর, আসর, মাগরিব, এশা, ফজর ইত্যাদি এগুলো হলো ফারজে আইন। এটা যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাকে কোশ্চেন করবে, প্রশ্ন করবে, কোশ্চেন করবে যে কেন ছেড়ে দিলি। কিন্তু জানাজার নামাজ যদি একটা ফসকে যায়, আল্লাহ কিন্তু প্রশ্ন করবে না যে তুই কেন জানাজার নামাজে হাজির হলি না। তাহলে কোনটার গুরুত্ব দেওয়া দরকার ছিল বেশি? কথা কিছু বুঝতে পারছেন? আমরা অনেক সময় দেখতে পাই কি জানেন, হায় রে হায়, আসর বাদে জানাজার নামাজ হবে, অবাক হয়ে যায়। আল্লাহু আকবার, কত মানুষ দেখছি মাঠের ওপরে বসে আছে, চায়ের দোকানে টুলের ওপরে বসে আছে, মাচার ওপরে বসে আছে। জিজ্ঞাসা করা হচ্ছে, কই গো আসরের নামাজ পড়তে যাবেন না? আসর বাদে তো জানাজা হবে, আসরের নামাজ পড়তে যাবেন না? বলে না না, আমরা তো জানাজা পড়তে এসেছি। না না, আমরা তো জানাজা পড়তে এসেছি। মানে ওরা হচ্ছে ওই লাইনের লোক না, ওরা শুধু জানাজা পড়বে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, যা করার দাঁড়িয়ে দাঁড়িয়ে। সিজদা ওরা দেবে না, ওয়াদা করে নিয়েছে সিজদা কোনোদিন দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমি একটা কথা বলি, ভালো করে শোনেন। জানাজার নামাজ পড়তে যাবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন, অবশ্যই যাবেন। কেন যাবেন না? নিশ্চয়ই যাবেন, যেহেতু রাসূল বলেছেন যাও, জানাজায় পশ্চাৎগমন করো, এটা তোমার হকের মধ্যে পড়ে, অবশ্যই যাও, নিশ্চয়ই যাবেন। কিন্তু প্রশ্ন আপনার কাছে আমার একটা, আপনাকে যদি বলা হয়, একজন সবজি বিক্রেতা যদি বলেন যে 3 কিলো বেগুন কিনলে 200 গ্রাম ফ্রি, এখন আপনি যদি যে বলেন যে 200 গ্রাম ফ্রিটা আমাকে দাও, দোকানদার কি আপনাকে দেবে বলে মনে হয়? দোকানদার বলবে, ভালো করে কথাটা আমার বোঝার চেষ্টা করুন, আপনাকে বলেছি 3 কিলো কিনলে তবে 200 গ্রাম ফ্রি, না কিনলে কোনো ফ্রি পাওয়ার সুযোগ নাই। আল্লাহ আপনাকে তখনই সওয়াব দেবেন যখন আপনি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পড়বেন। ওটা করলে এটা সওয়াব পাবেন, আর ওটা ছেড়ে দিয়ে এটা করলে কখনো সওয়াব পাওয়ার আশা করবেন না। আপনি মনে মনে ভাবছেন, এই একটা মাইয়ের বাড়িতে গিয়ে আমি যদি জানাজা পড়ে দিই, মনে বিরাট সওয়াব পেয়ে যাব। কে আপনাকে বলেছে? একটা জানাজার নামাজ পড়লে হ্যাঁ 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ দিতে পারেন। 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ ইচ্ছা করলে উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ দিতে পারেন। কিন্তু কার জন্য? 3 কিলো বেগুন কিনলে তবে তো 200 গ্রাম ফ্রি। আর আপনি যদি বলেন ফ্রিটা নেবো, বেগুনটাই কিনবো না, তাহলে কখনো হয়? আপনি জোহর, আসর, মাগরিব সব ছেড়ে দিলেন, যে জানাজায় দাঁড়িয়ে গেলেন, আপনি কেমন করে সওয়াবের হকদার হবেন? এটা কি করে ভাবলেন? এটা কি করে ভাবলেন? মনে রাখবেন, আপনাকে যেটা না করলে কোশ্চেন করা হবে, ওটার গুরুত্ব আগে দেন। আপনি আসরের নামাজ যদি ছেড়ে দেন, আল্লাহ কোশ্চেন করবে। জোহর ছেড়ে দিলে কোশ্চেন করবে, কিন্তু একটা জানাজার নামাজে পৌঁছাতে না পারলে কোনো কোশ্চেন আসবে না। এটা ফারজে কিফায়ার নামাজ। ফারজে কিফায়ার নামাজ কমপক্ষে যদি 3 জন মিলে আদায় করে, তাও গোটা গ্রামবাসীর পক্ষ থেকে জানাজার নামাজের হক আদায় হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কথা কিছু? আর আপনি যদি পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে। কিন্তু আসরের নামাজ ছেড়ে দিয়ে নয়, মাগরিব ছেড়ে দিয়ে নয়, ওটা করে এটা, এটা করে ওটা নয়, এটা করে এটা, ওটা ধরলে তবে এটা করে। আসেন, খেয়াল করেন, তাকান, লক্ষ্য করেন। ওয়াইতিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করো। এক মুসলমান যদি দাওয়াত দেয়, তার দাওয়াতে তুমি অ্যাটেন্ড করো। যদি সে হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত হয়, তার দাওয়াতে তুমি যাবে না, তাকে অ্যাভয়েড করো। কারণ হারাম খাদ্য যে ভক্ষণ করে, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যে নিজে হারামের সঙ্গে যুক্ত, তার বাড়িতে দাওয়াত খেতে গেলে আপনাকেও হারাম খাওয়াবে। এটা একেবারে 100% নিশ্চিত, এটা একবারে সত্য। আপনাকেও হারাম খাদ্য ভক্ষণ করিয়ে দেবে। কথা বলেন, ঠিক কিনা ভুল বলেন? আছে না? হ্যাঁ, আমাদের সমাজে আপনি অবাক হয়ে যাবেন, ম্যাক্সিমাম লোক এখন সুদখোর হয়ে গেছে। ম্যাক্সিমাম লোক সুদখোর হয়ে গেছে। সুদখোরের মেয়ের বিয়ে দিচ্ছে, লাখ লাখ টাকা খরচা করছে, গোটা গ্রামবাসী সবাই দাওয়াত খেতে গেছে। মুরব্বী এক চাচা আর এক চাচাকে বলছে, আসরের নামাজ পড়ে নামাজ সময় সিঁড়িতে বলছে, ভাই কি করবে গো? হুজুর তো বললো যে হারাম খাদ্য খায়, তার বাড়িতে দাওয়াত খেতে বারণ করলো, কি করবে? বলছে, যদি না যাও তাহলে তুমি আর আমি। যদি না যাও, না যাবে তো তুমি আর আমি বাদ পড়বো, বাকি তো সবাই যাবে।
এখন বাকি সময় যাবে আর তুমি আর আমি না যাবে তো কি আর হবে? তখন বলছে তাহলে কি করা যাবে? বলে চলো যে খেয়ে চলে আসি, দরকার হলে আরেকবার তওবা করে নেবো, নিয়ে কলমা পড়ে নেবো। একদম যাবেন না। যারা হারামের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। রাসূল হাদিস দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শাউতি ওয়া কুল্লু লাহবিন নাবাতা মিনাশ শাউতি কানাতিন নারু আওলা বিহি। নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। নবী বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম। নবী বলেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কেউ কাউকে মানামানি বলে থাকবে না, বাপ বেটাই মানামানি থাকবে না, গুরু আর শিষ্যর মধ্যে মানামানি থাকবে না, ছাত্র মাস্টারের মধ্যে মানামানি থাকবে না, মানামানি জিনিসটা উঠে যাবে। সেই সময়টা হবে খুব করুণ সময়, যে সময় মানামানি থাকবে না, কেউ কারোর পরোয়া করবে না, খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। বড় লোক কিভাবে হওয়া যায় এছাড়া তার আর কিছু ভাববে না। এই হাদিসগুলো কি মিলছে বলে মনে হচ্ছে? বলছি হাদিসগুলো কি মিলছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আপনাদের পাড়ায় যে সুদ খায় তাদের সঙ্গে কোনো রিলেশন রাখবেন না, যে লটারির টিকিট কাটে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। যদি কেউ বলে কে বারণ করেছে, আমার নাম বলে দেবেন, ছোট হুজুরের নাতি পীরনগর পীর সাহেবের পোতা, উনি বারণ করেছেন যে হারাম করার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, বিয়ে বাড়িতে কোনো সম্পর্ক থাকবে না, কোনো লেনদেন থাকবে না। পারবেন? কি করে পারবেন? 100টা বাড়ির মধ্যে তো এখন 90টা বাড়িতে সুদের সঙ্গে যুক্ত। এখন আপনি যদি বলেন যে ওদেরকে বয়কট করব, ওরাই তো আপনাকে বয়কট করে দেবে। কথা বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনি অবাক হয়ে যাবেন। হারাম সম্পর্কে একাধিক কোরআনের আয়াত, একাধিক হাদিস এসেছে, একটা দুটো তিনটে না। হারাম কখনো হালাল হতে পারে না। চলেন আমি একটু করে টাচ মারবো। হাঁচির জবাব দাও, এই হলো 5টা কথা। তাহলে 1 নম্বরে কি বলতে হবে আপনাদেরকে? 1 নম্বরে কি? সালাম দাও। 2 নম্বরে কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। 3 নম্বরে কি? জানাজায় হাজির হও। 4 নম্বরে কি? দাওয়াত কবুল করো। 5 নম্বরে কি? হাঁচির জবাব দাও। এই হলো 5টা কথা। এই হলো 5টা কথা। এর মধ্যে 1 নম্বরে ছিল কি? রদ্দুস সালাম। চলেন আমি যেটা নিয়ে আজকে মূল আলোচনা করব বলেছিলাম, সালাম দিতে হয় আমরা প্রত্যেকেই জানি। এইবারে আসেন, কে কাকে আগে সালাম দেবে জানেন আপনারা? কে কাকে আগে সালাম দেবে জানেন? সালাম দিতে হয় জানেন, কিন্তু কে কাকে আগে দেবে জানেন? চলুন 1 নাম্বার, সালাম শব্দের অভিধানিক অর্থ কি জানেন? কোরআনের ভাষায় কি বলা হয়েছে জানেন? সালামের সূচনা কবে থেকে জানেন? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল জানেন? সালাম কি জ্যান্ত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? ওই যে সালাম কি জ্যান্ত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? জ্যান্ত মানুষদের জন্য। তার মানে কবরস্থানে কোনোদিনই সালাম দেননি? দিয়েছেন তো? কবরস্থানে যখন সালাম দিয়েছেন নিজেরাই দিয়েছেন না ইমাম সাহেবের উপর চাপিয়ে দিয়েছেন? আল্লাহ, ওই ইমামের পেছনে দাঁড়িয়েছি, উনি যেটা বলেছে ওটাই আমাদের। দিয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সালাম জ্যান্ত মানুষদের জন্য,
মৃত মানুষদের জন্য। তাহলে মৃত মানুষদের জন্য একটা সালাম আছে। রোজার সম্পর্কে তাহলে কি করব? আমি তো একটা ওয়াজ করতে যাচ্ছি, আবার আপনারা রোজার মাস নিয়ে বলেছেন। রোজার সম্পর্কে তো আমি এমনি আলোচনা করেছি, পূর্বের ক্যাসেটে আপনারা পেয়ে যাবেন। রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আর সুদখোরের বাড়িতে খাওয়া যাবে কিনা এই তো এই আলোচনা তো একটুখানি করছিলাম, ওটা দিয়ে দিয়েছেন। আবার ওই কি বলে কালেকশন, এত কাজ কি করে মেটাবো বলেন দেখিনি? হ্যাঁ, যেটা ধরেছি এটাই বলবো। আচ্ছা তাহলে ওটা শেষ করি, তারপরে দেখা যাক ইনশাআল্লাহ। রোজা সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা ইরিদুল্লাহু বিকুমুল ইসরা লা ইউরিদুকুম বিকুমুল উসরা। কোরআনের আয়াত এসেছে একাধিক রোজা সম্পর্কে। হাদিস পাকের মধ্যে এসেছে রোজা এই আয়াতগুলো ব্যাখ্যা করলে তো রোজার টাইম শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথমেই এসে আমি সালামের উত্তরটা ভালো মতো পাইনি বলে আজকে আমি এই টপিকটা তৈরি করে নিয়েছি। চলেন দেখে যাক, এটা আমি শেষ করি, তারপরে যে ইনশাআল্লাহ সময় থাকে একটু আলোচনা করব। আসেন, তাহলে সালাম কথার অভিধানিক অর্থ কি? কে কাকে আগে সালাম দেবে? সালামের সূচনা কবে থেকে? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল? ভালো করে শুনুন। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কথোপকথন করার পূর্বে কোন বাক্য ব্যবহার করত? সালাম যদি জ্যান্ত মানুষদের জন্য হয় তাহলে মৃত মানুষদের জন্য কি সালাম আছে? সালাম যদি মৃত মানুষদের জন্য হয় তাহলে নবী আম্বিয়া সালামদের জন্য কেমন সালাম? সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম? ভালো করে শুনবেন, সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম? মুসলমান গায়ের কম এক জায়গায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি সালাম দেবেন, ওই সালামটা কেমন সালাম? ভালো করে শুনেন। সালাম দেওয়াটা কি একটু বলেন, এটা বলতে পারবেন? সালাম দেওয়া সুন্নাত। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তাহলে সালাম দেওয়াটা হলো সুন্নাত। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে সালাম দিলে সুন্নাত হওয়া তো অনেক দূরের ব্যাপার, বরং মাকরুহ হয়। সেটা কোন কোন জায়গা? তাহলে সালামকে সামনে রেখে কিন্তু আমরা অনেক কথা পাচ্ছি। সালামের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা অনেক মানুষ এগুলো বুঝি না বলে দিতে চাই না, অবহেলা করি। আসেন আমি আপনাদের সামনে একটু একটু করে কতগুলো আলোচনা করা যায় দেখি, খেয়াল করেন, লক্ষ্য করেন। সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ দোষ ত্রুটি থেকে নিরাপদে থাকা। আর কোরআনের পরিভাষায় বলা হয় শান্তি বর্ষিত হোক। জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবেন, জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়েলকাম দেবেন, স্বাগতম জানাবেন। কি বলবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম সুখময় হও, ফাদখুলুহা খালিদিন, তোমরা দাখিল হও, প্রবেশ করো চিরস্থায়ী ভাবে। অর্থাৎ এই কথা দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলবেন না? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, এটাকে একটু কমিয়ে দেন। হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় মানব সভ্যতার সূচনা থেকে, মানব জাতির সূচনা থেকে প্রত্যেকটা জাতির ভিতরে, প্রত্যেকটা কমিউনিটির ভিতরে মানুষ কথোপকথন করার পূর্বে কিছু না কিছু বাক্য তারা ব্যবহার করত।
আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা তারাও কথোপকথন করার পূর্বে তারাও কিছু না কিছু বাক্য ব্যবহার করত। তরুণিয়া নওজোয়ান জামাকেরা খেয়ালে মুরব্বিয়ানিরা বাবারা শুনে রেখে দিতে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছিলেন। একাধিক নবী আম্বিয়া সালামরা পৃথিবীর জমিনে এসেছিলেন। শেষে এসেছিলেন কে? আমাদের নবী নূর নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আমাদের নবী আসার আগে একাধিক নবী আম্বিয়া সালামদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। সুতরাং আমাদের নবী আসার আগে আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন তিনি আর অন্য কেউ না, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা নবীকে আমার আল্লাহ যখন পাঠালেন, হযরত ঈসা নবীকে আমার আল্লাহ এরপরে আসমানে তুলে নিয়েছিলেন। অনেক লম্বা কথা। হযরত ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন এরপরে আর কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না, কোন পয়গম্বর ছিল না। এই সময়টা হলো 570 বছর। 570 বছরের ব্যবধান। কোন নবী নাই, কোন রাসূল নাই, কোন টিচার নাই, কোন পয়গম্বর নাই। কিন্তু আমার আল্লাহ দেখলেন কি, ফলে মানুষ এত অন্যায় কাজের সঙ্গে যুক্ত হল, এত অন্যায় বাড়িয়ে দিল। তাদের খাওয়া আলাদা, শোয়া আলাদা, কথাবার্তা ধরন আলাদা, লেবাস পোশাক আলাদা, এমন কোন অন্যায় নাই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা করে না। ফলে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে রহমতের দরজায় তালা লাগিয়ে দেবার নির্দেশ দিলেন। সুতরাং পানি বন্ধ করে দিলেন। পানি আর হয় না, পানি আর হয় না। পানি যখন বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে যাওয়ার পরে জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে লাগলাম। জ্যান্ত গাছগুলো সব, পাতা ফল ফুলগুলো সব শুকিয়ে শুকিয়ে ঝরে যেতে লাগলো। আরববাসীরা পানি পানি করে অস্থির হয়ে পড়ল। কিন্তু 570 বছর পর আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক যখন পাঠাবেন বলে সিদ্ধান্ত নিলেন, ওই সময় আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহর স্থির থাকতে পারলেন না। একজন ঘোষণাকারী ফেরেশতাকে আমার আল্লাহ ঠিক করলেন, যাও আসমানে একটু ঘোষণা করে দাও, আসমানে একটু জানিয়ে দাও যে নবী দুনিয়ায় না আসলেন আমি আল্লাহ কিছুই বানাতাম না। পৃথিবী আসমান চন্দ্র সূর্য নবমণ্ডল ভূমণ্ডল কিছুই বানাতাম না। সে আমার হাবিবকে আমি আল্লাহ অদ্যরাত্রিতে মা আমিনার পেটে পাঠিয়ে দিয়েছি। আমিনার পেটে পাঠিয়েছি আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাবো। সুতরাং আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। যাও ফেরেশতা একটু আসমানে তুমি ঘোষণা করে দাও আমার হাবিব আসছেন, আমার বন্ধু আসছেন। ওই সময় আমার আল্লাহ থাকতে না পেরে রহমতের ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতারে আর দেরি করো না, যাও যাও চলে যাও চলে যাও। আরববাসীদের অপরাধের কারণে আমি আল্লাহ পাক রহমতের দরজাখানা বন্ধ করে দিতে বলেছিলাম, পানি বন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে আমার হাবিব আসছেন, আমার হাবিবের আগমনের খাতিরে আমি আল্লাহ পাক বলি রহমতের দরজাখানা খুলে দাও।
জোরে বলবেন না, আরো জোরে হয় না। ফলে এত পানি, এত পানি, এত পানি, এত পানি, জীব জন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। আরো বাসিরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলাম, আরো বাসিরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। জ্যান্ত গাছগুলো ফের পুনরায় ফল ফুল পাতাগুলো ফের ধরতে শুরু হয়ে গেল। আরো বাসিরা খুশি হয়ে গিয়ে সে বছর একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বছর, আনন্দের বছর বলে অভিহিত করেছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার ওসিলায় হাবিব আসছেন, রাসূল আসছেন, বন্ধু আসছেন। আমার হাবিবের আগমনেতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে অফুরন্ত পানি নাজিল করে দিয়েছি। বন্ধুকে আল্লাহ কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহকে নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলবেন না। সে বন্ধুর আগমনেতে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, পানি দিলেন, অফুরন্ত পানি নাজিল হলো। সেই রাসূল এলেন, আরববাসীদেরকে দেখলেন, আমার নবী সব আস্তে 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 কুসংস্কারগুলোকে সব মুছতে শুরু করলেন, ডিলিট করতে শুরু করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন, এই ডিলিট করতে করতে আল্লাহ নবী দেখতে পেলেন আরববাসীদের ভেতরে কথোপকথন করার পূর্বে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা কথোপকথন করার পূর্বে তারা কিছু বাক্য ব্যবহার করে। কি বাক্য? একে অপরের সঙ্গে দেখা হলে কেউ বলে সুপ্রভাত, শুভ প্রভাত, কেউ বলে চক্ষু ঠান্ডা হোক, চক্ষু শীতল হোক, কেউ বলে শুভ সন্ধ্যা, কেউ বলে শুভ সকাল। আমি আসল জায়গায় এলাম, কিন্তু ভালো করে বুঝবেন। এই যে কথোপকথন করার পূর্বে কি কথা বলতো তারা, এই কথাগুলোকে আল্লাহ নবী ডিলিট করলেন। ডিলিট করে দিয়ে বলে, এই শুভ সন্ধ্যা, শুভ সকাল, এই রকম কথা বলো না, যার কোনো অর্থ পাওয়া যায় না। কি বলবে? তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফার্স্ট সালাম দাও। কি বলবে? আসসালামু আলাইকুম। যিনি শ্রবণ করবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। তোমরা একে অপরকে দোয়া দাও, দোয়া করে কথোপকথন শুরু করো। এই শিক্ষাটা কিন্তু আমার নবী দিয়ে দিলেন। শুধু বললেন না, বরং সেটাকে করে দেখালেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দেখো এ আমার সাহাবীরা, তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে গিয়ে যখন পৌঁছাবে নাম ধরে ডাকবে না। কি বলবে? একে অপরের বাড়ির দরজার সামনে গিয়েও সালাম দেবে। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন তিনি সালামের জবাব দেবেন, জবাব দিয়ে বেরিয়ে আসবেন। তোমরা প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে, একে অপরকে দোয়া করতে পারবে। আমরা মাঝে মাঝে আমাদের প্রতিবেশী কোনো মানুষের কাছে কোনো প্রয়োজনে যখন যাই, দরজার সামনে গিয়ে নাম ধরে ডাকি না? কথা বলেন একটু, ডাকি না? আমরা গিয়ে ডাকি, কি বলি? খালেক ভাই আছেন, একটু বেরিয়ে আসেন না খালেক ভাই। যদি খালেক ভাই আপনার থেকে বয়সে বড় হয় তাহলে আপনি এইভাবে সম্বোধন করে কথা বলেন। আর খালেক ভাই যদি আপনার থেকে ছোট হয় তাহলে বলে, এই খালেক একটু বেরিয়ে আয় না বাবা, একটু দরকার ছিল, একটু বেরিয়ে আয় না বাবা। আপনারা যদি এখানে আবার কেউ খালেক ভাই থাকে যেন রাগটা করেননি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমাকে কেন ধরে টানছে হুজুর, এত লোক আছে সবাইকে না ডেকে আমাকে কেন ডাকছে? আসেন আমি বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে আমরা কি করি? নাম ধরে ডাকি। নবী বললেন দরজার সামনে গিয়ে নাম ধরে ডেকো না। কি বলবে? একটা সালাম দাও। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন সালামের জবাব দেবেন, জবাব দিয়ে তিনি বেরিয়ে আসবেন, প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আর পাশাপাশি একে অপরকে তোমরা দোয়া করতে পারবে, দোয়াও হবে আর প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আল্লাহ নবী যে শুধু বলে দিয়েছিলেন তা না, বরং সেটাকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েও দিলেন। এই জন্য হাদিস হলো 3 প্রকার। হাদিস কয় প্রকার? হাদিস 3 প্রকার। নবীর কথাটাও হাদিস, নবীর কাজগুলো হাদিস, নবী যেটাকে সমর্থন করেছেন সেটাও হলো আমাদের জন্য হাদিস।
খুব ভালো করে শুনে, তাহলে নবীর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হলো হাদিস। কওলি, ফিলি, তাকরীরি। রাসূল বাস্তবায়ন করে দেখালেন। কেমন? এক সাহাবীর দরজার সামনে আল্লাহর নবী গেলেন কোনো প্রয়োজনে, দরজার সামনে গিয়ে ঠোকা মারলেন না, বরং একটু সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। কি বললেন? আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, কোনো রেসপন্স নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই। তিনবার না পাওয়ার পরে আল্লাহ নবী টুকটুক টুকটুক করে নিজের বাড়ির দিকে অর্থাৎ গন্তব্যস্থলের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যখন ফিরে চলে যাচ্ছেন এমত অবস্থায় দেখা যায় ওই সাহাবী বাড়ি থেকে বেরিয়ে এসে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পা দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহ নবী বলেন, দাঁড়াও, থামো, কি হয়েছে একটু মুখে বলো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ারা, বাবা রাসূল রেখে দিন বাবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ নবী বলেন, কি বিয়াদবি হয়েছে বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমি সাহাবী বাড়িতেই ছিলাম, কিন্তু জবাবও আমি দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর আপনি দ্বিতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন, সালামের জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর তৃতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন, আবার জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। তিনবার দেওয়ার পরে যখন আপনি ফিরে চলে যাচ্ছেন, আমি মনে মনে ভাবলাম, না জানি হয়তো আমি মনে হয় বিয়াদবি করে ফেলেছি, তাই আপনার কাছে মাফ চাইছি। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, মাফ করে দেন। আল্লাহ নাই বলে, সাহাবীরে তুমি যখন শুনতে পেলে তো আস্তে করে কেন আওয়াজ দিলে? সাহাবী সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে মনে ভাবলাম যিনি আমাকে দোয়া করছেন উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নন, যিনার জবানের দোয়ায় আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, যিনার জবানের দোয়ায় ডোবা সূর্য আবার উদিত হয়, যিনার জবানের দোয়ায় এক টুকরা মেঘ মাথার উপরে ছায়া করে করে যায়, যিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে জমিনকে আমার আল্লাহ আগে থেকে পরিষ্কার করে দেন, জমিনকে নির্দেশ দেন, হে জমিন ফেটে যাও, হে জমিন ফেটে যাও, জমিনের উপরে যত নোংরা আবর্জনা গুলো আছে সব জমিনের নিচে প্রবেশ করো, জমিন আগের মতো লেগে যাও, কারণ এই রাস্তা দিয়ে অন্য কেউ নয়, আমার হাবিবুল্লাহ আসছেন এই রাস্তা দিয়ে। জোরে হয় না? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই কোরআন বলেছে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে বিরত থাকো, কেন নবীর আদেশ আর নিষেধ মানে স্বয়ং আল্লাহ পাকের আদেশ আর নিষেধ। জোরে হয় না? আরো জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি নেবেন না। আমি মনে মনে ভাবলাম সেই আখিরি নবী তিনি আমাকে সালাম দিচ্ছেন, দোয়া করছেন, 100% এই দোয়াটা অবশ্যই কবুল হবে আল্লাহর দরবারে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, যেহেতু রাসূলুল্লাহ আমাকে দোয়া করছেন, আর দোয়াটা যদি আমি নেব তো একবার কেন নেব, যেহেতু আমি সুযোগ পেয়েছি বারে বারে আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমি দোয়া নেব, এই জন্য আমি
জবাবটা আস্তে করে দিয়েছিলেন, যাতে করে দ্বিতীয়বার আপনি আমাকে ফের দোয়া দিয়েছিলেন। আমি আবার জবাবটা আস্তে করে দিয়েছিলাম, যাতে করে আপনি তৃতীয়বার আবার আপনি আমাকে দোয়া করেছিলেন। 3 বার দোয়া পেয়েছি। ও আল্লাহর নবী, শুধু দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছেন, এই রকম কৌশল খাটিয়েছেন। 3 বার হয়ে যাওয়ার পরে যখন আপনি চলে যাচ্ছেন, তখন আমি চিন্তিত হয়ে পড়েছি। তাই আপনার কাছে মাফ চাইছি যদি বিয়াদবি হয়ে থাকে। ও আল্লাহর নবী, শুধু দোয়া নেওয়ার জন্য এরকম কৌশল খাটিয়েছিলেন। আল্লাহর নবী একটু মুচকি হাসলেন। মুচকি হেসে বলেন, সাবিরে, তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য এই রকম বাহানা করেছো, কৌশল খাটিয়েছ। আমি রাসূলুল্লাহ বলি, তোমাকে জান ভরা দোয়া করছি। জোরে হবে না? এই সালামের গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, এই সালামের গুরুত্ব আছে। এই শিক্ষা নবী দিয়েছিলেন, বাড়ির দরজার সামনে গিয়েও তোমরা সালাম দাও। আর আমি তো এসে মজলিসে দিয়েছিলাম। আমি বলেছিলাম না আপনাদের সামনে, একটা ওয়াজ করছি। তাই আমার আসেন, সালাম কথার অভিধানিক অর্থ কি আমরা জেনেছি। কোরআনের ভাষায় কি বলা হয় জেনেছি। আইয়ামে জাহেলিয়াতের যুগে কোন বাক্য ব্যবহার করা হতো জেনেছি। নবী সালামের প্রথা কেমন করে চালু করেছেন তাও জেনেছি।